নমস্কার বন্ধুগণ, আমি শ্রীনীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল হোয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো নতুন বছর আসছে, জানুয়ারি মাস 2025। সেই জানুয়ারি মাস 2025-এর মেষ রাশি, প্রত্যেকটি রাশি নিয়েই আমরা আলোচনা করব, মেষ থেকে শুরু করে একদম অন্তিম রাশি অর্থাৎ মীন রাশি পর্যন্ত। তো আজকে সর্বপ্রথম যে রাশি সম্পর্কে আলোচনা করব তা হলো মেষ রাশি। তো এই মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য নতুন বছর জানুয়ারি 2025 ঠিক কী নিয়ে আসতে চলেছে, কি কি বাধা আছে বা কোন কোন জায়গায় আপনাদেরকে সচেতন হতে হবে, সেই সমস্ত রকম বিচার বিশ্লেষণ নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম তাদের শরীর বা স্বাস্থ্য কিরকম থাকবে সেই নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বন্ধুরা আপনাদের 2025 সালের জানুয়ারি মাস প্রথম মাস কিন্তু মোটামুটি দিক থেকে ভালোই যেতে চলেছে। একটু গ্যাস, অম্বল, বদহজম বা কোনো পাকস্থলীর সামান্য কিছু সমস্যা হতে পারে, কিন্তু আফটারঅল ভালোই যেতে চলেছে জানুয়ারি মাস 2025-এ মেষ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য। এরপর বন্ধুরা আসছি আপনাদের ব্যবসা বা বিজনেস, বা আপনারা যে অফিসে কর্মরত আছেন বা চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিরকম যেতে চলেছে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের নিত্য নতুন সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে, আপনাদের বিজনেস ক্রাইটেরিয়াকে আরো বিস্তৃত করার জন্য। যারা আপনারা বিজনেস করছেন এবং যারা চাকরি করছেন, চাকরিরত, সেখানেও কিন্তু আপনাদের একটা পদোন্নতির যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জানুয়ারি 2025 সালটা। তো এই দিক থেকেও কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে একটা সৌভাগ্যমূলক দিক দেখা যাচ্ছে। সেইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, সেইভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে আসছি বৈবাহিক জীবন। আপনাদের বৈবাহিক জীবন কিরকম যেতে চলেছে। বৈবাহিক জীবনও বন্ধুরা আপনাদের ভালোই কাটবে, একে অপরকে আরো আপনারা বুঝতে পারবেন, আরো বেশি আপনারা ক্লোজ হবেন এবং আপনারা কিন্তু কোথাও ভ্রমণ যাত্রাও করতে পারেন এই জানুয়ারি 2025 সালে। এবং আপনাদের নেটওয়ার্কিংটাকে কিন্তু আরেকটু বাড়াতে হবে। এটা আপনাদের চাকরির ক্ষেত্রে বলুন বা বেসিক্যালি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে নেটওয়ার্কিংটাকে বাড়ান, দেখবেন আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পেরেছেন। এরপর আসছি আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন বা কোনো নতুন সম্পর্কে আপনারা যেতে চাইছেন বা বিবাহের জন্য আপনারা প্রস্তুত, সেই দিকে আপনারা এগোতে চাইছেন, তো বলবো এই সময়টা আপনাদের জন্যও একটা সঠিক একটি সময়। আপনারা সেই দিকে এগোতে পারেন, সেই সম্পর্কে আপনারা বিস্তারিত চিন্তা ভাবনা করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। এরপর আসছি বন্ধুরা মেষ রাশির জাতক এবং জাতিকাদের শিক্ষার দিকটা কিরকম থাকবে। শিক্ষা, পড়াশোনা অথবা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের ক্ষেত্রে এই মাসটা অর্থাৎ জানুয়ারি 2025 ঠিক কি নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা জানুয়ারি 2025 যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ যারা কোনো এক্সাম দেওয়ার জন্য তৈরি হচ্ছেন তারা কিন্তু সেই এক্সাম নির্দ্বিধায় কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সেই এক্সামটি দিতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটু বেশি মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে বলুন বা যে কর্মটি আপনি করছেন সেই দিকে আপনাদেরকে একটু বেশি মনোযোগ দিতে হবে। আর আপনাদেরকে আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আপনারা যদি কোনো সময় মন চঞ্চল হয়ে উঠবে, কোনো সময় দেখবেন মন চঞ্চল হয়ে উঠছে, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, সেই সময় আপনারা কি করবেন, সেই সময় একটু ধ্যান করার চেষ্টা করবেন, একটু যোগ করার চেষ্টা করবেন, যোগা করার চেষ্টা করবেন। সকালের দিকে উঠে একটু যোগা করবেন, একটু ধ্যান করবেন,
দেখবেন আপনাদের মন কিন্তু একদম সঠিকভাবে আপনারা কাজটি করতে পারবেন। আর বন্ধুরা, মঙ্গলবার দিন আপনারা যেটা করবেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন সকালবেলা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে, যে যেরকম পারবেন, যতটুকু সময় পারবেন। যদি আপনারা সকালে না পারেন, রাত্রেও বা সন্ধেবেলাও আপনারা বাড়িতে ফিরে এসে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের সামনে বসে এক মনে এক ধ্যানে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রৌং শঃ ভৌমায় নমঃ। আমি আরো একবার বলে দিচ্ছি, ওম ক্রাং ক্রিং ক্রৌং শঃ ভৌমায় নমঃ। এটি হলো মঙ্গলের বীজ মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করুন। বা কোনো খাটাল থাকে, সেখানে গিয়ে গৌমাতাকে একটি রুটি বা একটি কলা, যেটা আপনারা পারবেন, বা কোনো সবজি আপনারা তাদেরকে খাওয়াতে পারেন। তাতে দেখবেন আপনাদের যে সমস্ত বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে। এবং প্রত্যহ পারলে সকালে উঠে কাকেদেরকে আপনারা কিছু কমসে কম খাওয়ান। দেখবেন যা বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা অতি সহজেই মুক্তি পাচ্ছেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কর্মে ব্যস্ত থাকুন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই আপনাদের মতামত জানান। ধন্যবাদ। রাধে রাধে।